সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে ওয়ান্ডারি শুক্লার পেজে তোমরা পেজ বলো, ব্লগ বলো, সব জায়গাতেই তোমরা রয়েছে। তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত দেখার জন্য। প্লিজ একটা অনুরোধ, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো 3% দেখছো, প্লিজ তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিও, বন্ধু বান্ধবের, এবং নিজেরাও দেখার চেষ্টা করো। খুব খারাপ লাগে, আমার ব্লগগুলো অনেক কষ্ট করে তৈরি করি। তো সকাল হয়ে গেছে, জিমও যায়নি, ঘুম থেকে উঠে ডাইরেক্ট রান্না করছি একটু ছাতু খেয়ে। তো আজকে না আর মাছ রান্না করবো না, মাছে মানে অশান্তি, আর মাছ খেতে ইচ্ছা করছে না, গরমটা এতটাই বেশি, মাছ খেতে একদম ইচ্ছা নেই। তার জন্য টক ডাল বসিয়ে দিয়েছে। আমার একটা মনে এরকমই বাড়ি যে সারা বছরই দাসের জন্য আমার টক ডাল করতে হয়, টক ডাল ওর খুব প্রিয়। তো যাই হোক, ডিম অমলেট করে ঝোল আর ডিম দিয়ে আলু দিয়ে একটা কারির মতো করে নিয়েছি। এটা মাও করতো আর দাসও প্রচণ্ড খেতে ভালোবাসে, তো আমারও ভালো লাগবে, কিন্তু আমি আজকে খেতে পারবো না। আমার বন্ধু রিনু, ওর বাবা মারা গেছে, সেইখানে যেতে হবে। কণিকা আসবে 1:30টার সময়, রুমা আসবে। তো আমি খুব তাড়াহুড়ো করছি সব কিছু দাসের জন্য করে, তারপরে আমি যাব। চলো দাসকে দেখে এবার আমি যাই। এবার বিকাল হয়ে গেছে, দিয়ে তরমুজ কেটে নিয়েছে। আমি কিন্তু কোনো রকম আজে বাজে খাওয়ার দাওয়ার একদমই ছেড়ে দিয়েছি, যাই ধরুন রোগা হতে বেশি সুবিধা হচ্ছে। যাই হোক, অনেকেই বলে ফট করে রোগা হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ মানে সাপ্লিমেন্ট না খেয়ে ফট করে রোগা হওয়া যদি কাউকে দেখো, সে সত্যি সাপ্লিমেন্ট খেয়েছে। আমি কণিকা মধুমিতা হাঁটতে যাই, তো আমরা দেখো সবাই মিলে চলে গেছি হাঁটতে। আমরা এতদিন মেলায় গেছি, কিন্তু কণিকা মেলায় যায়নি, জানো তো। ওর জন্য আমি বলছি, চ তুই মেলায় দেখিস নি, তুই চল মেলায় যাবি। তো খুব ভালো লাগছে। ওই যে ওই রাইডার্স দেখছো, ওটাতেই তো সেদিন দুভাগ হয়ে সবাই পড়ে যাচ্ছিল। কি ভয় লাগে, যারাই ছেলে মেয়ে নিয়ে সব নিয়ে আসবে, একটু চেষ্টা করবে যে মানে ভালো মতো দেখে চেক করে তারপরে চড়া। তো আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইডটাকে দেখছি আর বলছি, ঠাকুর কি ভয় লাগে বাবা এসব দেখতে। কারণ আমিও ছোটোবেলা না ছেলেকে এগুলো নিয়ে এতটা মানে করতাম না, আর আমার ছেলেও এতটা বায়না করতো না যে কণিকা কানের দুল কিনছে। খুব সস্তা যেন এখানে কানের দুলগুলো এসেছে, 30 টাকা 40 টাকা, দারুণ দারুণ কানের দুল। তো ও একটু লম্বা কানের পরতে পছন্দ করে, আর এখানে সব লম্বা লম্বা কানের, সেই জন্য না আমরা কিনছি না, ও 2-4টা কিনেছে। আমিও দেখছিলাম, কারণ আমিও এর আগের দিন মধুমিতার সাথে গিয়ে 2টো কানের কিনে নিয়েছিলাম, একটা ছোটো সোনার জন্য, একটা আমার জন্য। দেখো গলার হারগুলো এসছে, জানো এগুলো কত টাকা দাম? এইগুলো 60 টাকা 100 টাকার মধ্যে এত ভালো ভালো কানের দুল আছে। তোমরা কিন্তু জয়েন করতে পারো। বিভিন্ন রাইডার, সেই ডিস্কো ড্যান্সারের দেখেছো কত লোক উঠেছে, আর কি চিৎকার করছে জানো তো। তুমি যদি রাইডিংয়ে না উঠতে পারো, তুমি না আর উঠাই ভালো, এর থেকে অনেক রকম প্রবলেম হতে পারে। তো যাই হোক, এরোপ্লেন দেখো কীরকম যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বাচ্চাগুলো উঠেছে, বেশ ভালো লাগছে। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, মেলায় যেও কিন্তু।